জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় নিজের চেয়ে খারাপ ভাগ্য বোধহয় আর কারণ নেই। নিজেকে অসহায় মনে হয়। বিপদ থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পান না কেউ। তখন কেবল একটাই উপায়, ঈশ্বর। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের কাজ করে যেতে হয়। প্রচলিত বিশ্বাস এমন পরিস্থিতিতে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রাখলেই চলবে না। একই সঙ্গে কিছু জিনিস গোপনে মন্দিরে দান করলে সন্তুষ্ট হন ভগবান। এতে বহু বড় সংকটও কেটে যেতে পারে। জীবনের নানা সমস্যা থেকেও বেঁচে ওঠা যায়। রাশিচক্রের নানা গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিস গোপনে দান করলে মেলে সমস্যা থেকে মুক্তি। আসন। গোপনে যে কোনো মন্দিরে আসন দান করলে শুভ ফল পাওয়া যায়। এই গোপন দানের পূর্ণ ফল দীর্ঘকাল স্থায়ী হয়। তাছাড়া যারা আসনে বসে পুজো পাঠ এবং জপ করেন তারাও পুণ্য লাভ করেন। বৃহস্পতিবার আসন দান করার জন্য শুভ দিন। এটি কুষ্টিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করে, সুখী বিবাহিত জীবনকে উৎসাহিত করে, বিয়ের পথে বাধা দূর করে, সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করে। পুজোর উপকরণ। গোপনে কোনো মন্দিরে পুজোর উপকরণ দান করলেও প্রচুর উপকার পাওয়া যায়। এটি বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করে। দেবগুরুর আশীর্বাদে শুভ শক্তির সঞ্চার হয় জীবনে। এই ক্ষেত্রে ইষ্ট দেবতার মন্দিরে পুজো দিলে আরো ভালো। তামার ঘটি। তামার ঘটি ভগবান শিবকে জল উৎসর্গ করার জন্য ব্যবহৃত হয়। যে কোনো শিব মন্দিরে তামার ঘটি দান করলে মনের ইচ্ছা পূরণ হয়। সোমবার এই দান করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। দেশলাই। সাধারণত ভক্তরা মন্দিরে গিয়ে প্রদীপ ধূপকাঠি বা মোমবাতি জ্বালান। তবে আপনি গোপনে সেই প্রদীপ বা ধূপ জ্বালানোর জন্য প্রয়োজনীয় অগ্নিসংযোগের ব্যবস্থা করতে পারেন। বিশেষ করে হনুমান মন্দিরে দেশলাই দান করা শুভ বলে বিবেচিত হয়। মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেশলাই দান করতে পারেন। ঘি। মন্দিরে পুজো এবং আরতির জন্য ঘি দান করতে পারেন। বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে ঘি দান করার জন্য শুভ দিন। রবিবারও ঘি দান করতে পারেন। অর্থকষ্ট অত্যন্ত বেড়ে গিয়ে থাকলে বৃহস্পতিবার কোনো লক্ষ্মী মন্দিরে গিয়ে ঘি দান করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে জীবনের সব কষ্ট দূর হবে, উপকার পাবেন।